ফুটবল ছিল তার প্রাণ। সবসময় মেসি রোনাল্ডোদের স্বপ্নে বিভোর হয়ে থাকত দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বাসিন্দা জগদীশ মণ্ডল। বৃহস্পতিবার বিকেলেও সদ্য ফিরেছিল মাঠ থেকে। অভিযোগ, সেই ফুটবলের নাম করে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে বছর 14 এই কিশোরকে। ফুটবল খেলতে ভালোবাসতো, বলে ফুটবল খেলতে নিয়ে যাবো তোকে, ওকে একা বলেছে, তা ও এবার সব ছেলেদের সাথে বলেছে। মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় জগদীশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অশোক হালদার নামে এক প্রতিবেশী। তারপর থেকেই নিখোঁজ সে। এই দোকানেই যখন বসেছিল বছর 14 অষ্টম শ্রেণীর ছাত্র জগদীশ মণ্ডল, সেই সময় তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী অশোক হালদার। ডেকে নিয়ে গেছে আর আমি খুঁজে পাইনি, রাত 11টা পর্যন্ত খুঁজেছি। রাতভর হন্যে হয়ে জগদীশকে খুঁজেছে পরিবার, কিন্তু খোঁজ মেলেনি। কিশোরকে দীর্ঘ খোঁজাখুঁজি করার পর পরিবারের লোকেরা এবং এলাকার বাসিন্দারা দেখতে পায় ঠিক এই জায়গাতে কিশোরের দুপাটি জুতো পড়ে রয়েছে। তখন যাতে সন্দেহ আরও গাঢ় হয়, এরপর সঙ্গে সঙ্গে তারা পুলিশের দ্বারস্থ হয়। এরপর বারুইপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জগদীশকে অশোক হালদারের সঙ্গে যেতে দেখে এলাকার এক শিশু। তদন্তে নেমে পুলিশ শনিবার সন্ধ্যাবেলায় অভিযুক্ত অশোক হালদারকে সোনারপুর কোস্টাল এলাকা থেকে আটক করে। রাতের দিকে জগন্নাথ সর্দার, মেঘনাথ মিদ্যা এবং বাবু হালদার নামে আরও 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই সামনে আসে খুনের বিষয়টি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পারে যে ওই কিশোরকে বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই যে ধানের জমি রয়েছে, ঠিক এই জায়গাতেই তাকে এনে ফেলে দেয় ওই অভিযুক্তরা। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয় বছর 14 জগদীশকে। পরে মৃত্যু নিশ্চিত করতে কেটে দেওয়া হয় হাতের শিরা। কিন্তু কেন খুন করা হলো ওই ছাত্রকে? পরিবারের দাবি, খুনের নেপথ্যে রয়েছে জমি সংক্রান্ত বিবাদ। আমার ছেলেকে বৃহস্পতিবারে রাত্রি অশোক হালদার ডেকে নিয়ে যায় বাড়ি থেকে। ডেকে নিয়ে চিত্তপরামানিকির ইন্ধনে 50 লাখ টাকার চুক্তিতে মার্ডার করে এবং এতে চিত্তপরামানিক আছে, পুলিন পরামানিক আছে, জয়ন্ত মণ্ডল আছে, সে বন্দুক ব্যবসা করে। কি কারণটা কি? হঠাৎ ওই জমির কেন্দ্র করে গণ্ডগোল, চিত্তপরামানিক সাথে আমার জমির কেন্দ্র করে গণ্ডগোল, এই কেন্দ্র করে আমার ছেলেকে তুলেছে। পরিবারের অভিযোগ, শুক্রবার অপহরণের অভিযোগ দায়ের পর সক্রিয়তা দেখায়নি পুলিশ। এর প্রতিবাদে রবিবার সকালে বারুইপুর থানায় বিক্ষোভ দেখায় পরিবারের লোকজন। অভিযুক্তদের বাড়িতে চলে ভাঙচুর, মারধর করা হয় মূল অভিযুক্ত অশোক হালদারের ভাইকেও। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।